এদিকে কালীঘাটের পর দক্ষিণেশ্বর ফের একবার জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হলো। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় তাকে কালো পতাকা দেখানো হয়। রবিবার, সোমবার আর তারপর মঙ্গলবার দক্ষিণেশ্বরে কালো পতাকা দেখানো হলো জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে। কালীঘাট মন্দির গত সোমবার, সেখানে যখন জ্ঞানেশ কুমার যান সেখানে কালো পতাকা দেখানো হয়েছিল। আর রাজ্য সফরের দ্বিতীয় দিন গতকাল বেলুর মঠে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পৌঁছন। বেলুর মঠের পর দক্ষিণেশ্বর মন্দিরেও যান জ্ঞানেশ কুমার, আর সেখানে ঢোকার সময় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফর ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতি। গতকাল জ্ঞানেশ কুমার ফিরে যাওয়ার পরও কটাক্ষের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হোঁচট খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। পাল্টা খোঁচা দিয়ে বিজেপি বলছে তৃণমূলের লজ্জা বলে কিছু নেই। আজকে প্রায় 5 দিন আপনি রাস্তায় বসে রয়েছেন। জ্ঞানেশ কুমার এসেছিল, হোঁচট খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণও সমান। এই তৃণমূলীদের বা রাজ্য সরকারের কোনো লাজ লজ্জা বলে কিছু নেই। আজকে ধর্ণা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াইয়ের শেষ নেই। একদিকে ধর্মতলায় ধর্ণা চালিয়েছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করেছেন জ্ঞানেশ কুমার। पश्चिम बंगाल में 80,000 से भी अधिक पोलिंग स्टेशंस हैं, जिसमें से कि अधिकांश 61,000 रूरल एरियाज में हैं। आप सभी के माध्यम से मैं सभी मतदाताओं को बताना चाहता हूं कि हर पोलिंग स्टेशन में 100% वेबकास्टिंग होगी। বাংলার মানুষের প্রশ্নের জবাব জ্ঞানেশ কুমারের কাছে নেই। 80,000 বুথে এদের নিঃস্ব করে গণতান্ত্রিক ভাবে দেউলিয়া করতে হবে। এই লড়াই সেই লড়াই। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোর জবরদস্তি যে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করছে, যাতে কাজগুলো দেরিতে নিষ্পত্তি হয় এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর জন্য এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেটা 15 দিনের কাজ, সেটা 3 মাস 4 মাস লাগাতে চাইছে। দরকারে অবমাননার নোটিশ জারি করতে পারি, রাজ্যকে বলেছে। প্রতিদিনই তো নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে চপেটাঘাত খাচ্ছে। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আর একটা বলবো, নজর রাখতে। কখনো কখনো কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু লোকে যখন জেনে যায় এই লোকটার টাকা নিয়েছে, সেটা কিন্তু চাপা থাকে না। আমাদেরও যদি কাউকে কেনবার চেষ্টা করে, আমরা কিন্তু নজর রাখবো, সেটা সম্বন্ধে সতর্ক থাকবেন। হঠাৎ কেন এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কার উদ্দেশ্যে তা অবশ্য স্পষ্ট নয়। এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে তা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নির্ভর করছে। রাজ্যে এসে বললেন জ্ঞানেশ কুমার। সোমবারই বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার, যেখানে এক বা বড় জোর 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. পশ্চিমবঙ্গে ভোট কবে, কদফায় হবে ভোট? রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in 1 phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. সোমবার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের সঙ্গে বৈঠকে এক বা বড়জোর 2 দফায় ভোটের পক্ষে সওয়াল করেছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। আমরা বলেছি
আমাদের রিকোয়েস্ট হচ্ছে এক দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। এক দফা হলে 7 দিনের মধ্যেই 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে কড়াভাবে করব। কড়া নিরাপত্তার মধ্যে এক দফায় ভোট করানোর দাবি তোলে কংগ্রেসও। আমরা খুশি হব এক দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision. সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। পশ্চিমবঙ্গে অতীতে কখনো 7 কিংবা 8 দফায়, আবার কখনো 1 দফাতেও ভোট হয়েছে। এবার কি হবে? জ্ঞানেশ কুমার কি করবেন? উত্তর আর কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। রুমা পাল, হিন্দোল দে ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির পরিবর্তন যাত্রা শেষ দিনেও ছড়ালো উত্তেজনা। মঙ্গলবার বরানগরে দেশবন্ধু রোড দিয়ে পরিবর্তন যাত্রা সমর্থনে ট্যাবলো বের করেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, বরানগর 10 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে তাদের ট্যাবলো যাওয়ার সময় হামলা চালায় তৃণমূল। পাল্টা ছবি দেখিয়ে তৃণমূলের দাবি হামলা চালিয়েছে বিজেপি। মার্চের শুরুতে রাজ্যের 9টি জেলার 9টি প্রান্ত থেকে শুরু হয়েছিল। মঙ্গলবার শেষ হলো বিজেপির সেই পরিবর্তন যাত্রা। আর শেষ বেলাতেও বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ছড়ালো উত্তেজনা। মঙ্গলবার বরানগরে দেশবন্ধু রোড দিয়ে পরিবর্তন যাত্রা সমর্থনে ট্যাবলো বের করেন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, বরানগর 10 নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে তাদের ট্যাবলো যাওয়ার সময় হামলা চালায় তৃণমূল, ছিঁড়ে দেয় ফ্লেক্স। আমরা এই মুহূর্তে বরানগর থানার সামনে রয়েছি। বিজেপির পরিবর্তন যাত্রা দেশবন্ধু রোডে চলছিল, সেখানেই তাদের যে পরিবর্তন যাত্রার গাড়ি সেটা ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীরা করছেন। সেই যাত্রা যখন 10 নম্বর ওয়ার্ডে হরিজন বস্তির কাছে পৌঁছয়, অসীম হালদার এবং জয়ন্তী খাঁ এই দুজন এই পরিবর্তন যাত্রার গাড়ির ওপর হামলা করে, ভাঙচুর চালায়। তাদের দুজনকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। অসীম হালদার তৃণমূলের অনুপ্রাণিত একটা দুষ্কৃতী। পাল্টা ছবি দেখিয়ে তৃণমূলের দাবি হামলা চালিয়েছে বিজেপি। উস্কানি ছাড়া, প্ররোচনা ছাড়া আমাদের স্থানীয় ওখানে কিছু ছেলে ছিল, আমাদের মনোভাবাপন্ন এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদও করে, তাকে হঠাৎ করে টার্গেট করে অন্তত মিছিলের 50-60 জন লোক মিলে তাকে অ্যাটাক করে, তাকে মারে এবং মিছিলে লাঠি সোটা নিয়ে, ইট নিয়ে তাকে মারে, বিভৎসভাবে মারে। সেই মুহূর্তে বরানগর স্টেট জেনারেল হসপিটালে কেউ যদি নিজের ট্যাবলো নিজে ভেঙে তারপর ছবি তোলে, টেনে হিচড়ে না মারলে এই জিনিস হয় না। ঘটনায় দুপক্ষই বরানগর থানায় অভিযোগ দায়ের করেছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।